ইসলামী রাষ্ট্র ব্যবস্থার প্রয়োজনীয়তা ও সুফল। বাংলাদেশের কৃষি নির্ভর অর্থনীতিতে আজ পুঁজিবাদী শোষণমূলক ব্যবস্থা সাধারণ কৃষককে দরিদ্রের চক্রে আবদ্ধ করে রেখেছে। ইসলামী রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠিত হলে কৃষকদের কৃষিকাজে প্রয়োজনীয় অর্থ সরকার বিনা সুদে প্রদান করবে, যাতে তারা কোনো রকম শোষণের শিকার না হয়। কৃষক ফসল উৎপাদনের পর সেগুলো যদি বাজারে সঠিক মূল্যে বিক্রি করতে না পারেন, তাহলে রাষ্ট্র সেই ফসল ন্যায্য দামে কিনে নেবে। দেশের অভ্যন্তরীণ চাহিদা পূরণের পর সেই ফসল আন্তর্জাতিক বাজারে রপ্তানি করে রাষ্ট্রের বৈদেশিক মুদ্রা অর্জন করবে। ইসলামী রাষ্ট্রে বর্তমান পুঁজিবাদী অর্থনৈতিক ব্যবস্থার পরিবর্তে জাকাত ভিত্তিক ও ইনসাফপূর্ণ অর্থনীতি চালু করা হবে, যার ফলে দেশের সম্পদ ন্যায্য বন্টন নিশ্চিত হবে, ধনী গরিবের ব্যবধান কমবে এবং দারিদ্র্য নির্মূল হবে ইনশাআল্লাহ। ইসলামী অর্থনীতি একদিকে যেমন মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠা করে, তেমনি আত্মীয়তার বন্ধন, সামাজিক দায়িত্ববোধ ও সদকা জাকাতের মাধ্যমে অর্থনৈতিক ভারসাম্য বজায় রাখে। এ ধরনের রাষ্ট্র ব্যবস্থায় কেউ অনাহারে থাকে না, কেউ গৃহহীন থাকে না এবং দেশ সামগ্রিকভাবে ন্যায়ের ভিত্তিতে পরিচালিত হবে। ইসলামী রাষ্ট্র ব্যবস্থার কিছু মৌলিক সুফল। নৈতিক নেতৃত্ব। শাসকগণ আল্লাহ ভীতির ভিত্তিতে জনগণের সেবা করবে, ক্ষমতা নয় আমানত হিসেবে রাষ্ট্র পরিচালনা করবে, যেটা বরিশাল সিটি মেয়রে মুফতি ফয়জুল করিম শাইখে চরমনাই বলেছিলেন যে আমি বরিশালের মেয়র হতে আসি নাই, আমি আসছি বরিশালের খাদেম হতে। ধনী গরিব নির্বিশেষে সকলের জন্য সমান বিচার নিশ্চিত করা হবে। শান্তিপূর্ণ সমাজ। চুরি, দুর্নীতি, মাদক, ব্যভিচার সহ সকল অন্যায় কার্যকলাপ কঠোরভাবে দমন করা হবে শরিয়াহ ভিত্তিক শাস্তির মাধ্যমে। মানবাধিকার। প্রকৃত ইসলামী শাসনে নারী, সংখ্যালঘু ও সকল নাগরিকগণের ন্যায্য অধিকার সংরক্ষিত থাকবে। এই মহান লক্ষ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ একটি আদর্শ প্ল্যাটফর্ম। তারা ইসলামী হুকুমত প্রতিষ্ঠার জন্য সংগঠিতভাবে কাজ করে যাচ্ছে। আমি বাংলাদেশের প্রতিটি মুসলমানকে আহ্বান জানাই, আসুন আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশের পতাকা তলে একত্রিত হই। আগামীর বাংলাদেশ হোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও খলিফাদের দেখানো পথের অনুসারী, একটি সত্যিকারের ইসলামী বাংলাদেশ।